বন্ধুরা, ইয়াসপুর গ্রামে একটি জেলে থাকতো। তার দুইটি সন্তান ছিল। একটির নাম হলো বল্টু, আরেকটার নাম ছিল মন্টু। তারা খেলা করতো আর সে মাছ ধরতো। মাছ ধরে সে বিক্রি করত। যত টাকা বিক্রি করত সেই টাকা দিয়ে তাদের সংসার কোনো মতে চলতো। একদিন সে তার ছেলেকে বলতেছে, বাবা, তোরা যে খেলাধুলা করতেছিস এভাবে তো চলবে না। আমার শরীরটা তো খুবই খারাপ, জানিসই তো তোরা। আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোদের কি হবে? তখন তারা বলতেছে, চিন্তা করো না বাবা, আমাদের কিচ্ছু হবে না আর তোমারও কিছু হবে না। তখন সে বলতেছে, বাবা, বলা তো যায় না। তখন তার বাবা বলতেছে, ভাত বেড়ে এসেছে, তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি একটু কাজে যাচ্ছি। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে বাবা, আমরা খেয়ে ফেলবো, তুমি কাজ থেকে তাড়াতাড়ি এসে পড়ো। তখন তার বাবা বলতেছে, হ্যাঁ, আমি কাজ শেষ করে এসে পড়বো। তখন সে কাজে চলে গেল। এদিকে আবার তারা খাবার খেয়ে না ঘুমিয়ে খেলা করতেছে। তখন সে মাছ ধরতে গেল। তখন একটি নদীতে গিয়ে দেখে অনেকগুলো মাছ আছে। তখন সে বলতেছে, এই মাছগুলো ধরলে তো আমি অনেক টাকা বিক্রি করতে পারবো। তখন সে জাল ফেললো। কিছুক্ষণ পর সে জাল তুলে দেখে অনেকগুলো মাছ উঠেছে। তখন সে মাছগুলো নিয়ে বাসায় আসতেছে। এদিকে আবার তার জালটা ছিঁড়েও গেছে। তখন সে মাছগুলো একজনের কাছে বিক্রি করতেছে। তখন বলতেছে, আপনার মাছ কত করে? সে বলতেছে 100 টাকা কেজি। তখন সে মাছগুলো তার কাছে সবগুলো বিক্রি করলো। তখন বিক্রি করে টাকা নিয়ে বাসায় চলে আসলো। তখন সে বাসায় এসে দেখে তার ছেলেরা বাসায় নেই। তখন সে বলতেছে, কোথায় যে গেল? ওদেরকে বলতেছিলাম বাসায় থাকতে, এখন ওরা কোথায় যে চলে গেল? ওদেরকে নিয়ে আমি আর পারি না। এটা বলে সে ঘরে চলে গিয়ে বসে আছে। এদিকে আবার তারা খেলা করে। এক ভাই আরেক ভাইকে বলতেছে, ভাই চলো বাসায় চলে যায়, বাবা মনে হয় চলে এসেছে। তখন সে বলতেছে, ঠিকই বলেছিস, বাবা এখন চলে আসতে পারে, চল বাসায় যাই, তা না হলে বাবা আমাদেরকে অনেক বকা দেবে। তখন এটা বলে তারা বাসার দিকে রওনা দিল। বল্টু আর মন্টু বাসায় এসে দেখে তার বাবা বাসায় এসে বসে আছে। তখন তাকে বলতেছে, তোরা কোথায় গিয়েছিলি? তোদেরকে বলে গেছিলাম না বাসায় থাকতে, তোরা কোথায় গিয়েছিলি? তখন তারা বলতেছে, বাবা আমরা আজ যাবো না, একটু খেলতে গিয়েছিলাম। তখন বলতেছে, তোদেরকে আমি বাসায় রেখে গেছিলাম আর তোরা আমার কথা না মেনে চলে গেলি। তখন সে বলতেছে, বাবা আর যাবো না। তখন বলতেছে, আচ্ছা তাহলে আর কোনোদিন যাস না। তখন বলতেছে, দুপুরে তো খাবার খাসনি, এবার খাবার খেতে আই। বলে তারা খাবার খাচ্ছে। পরের দিন সকালে তার বাবা ঘুম থেকে উঠে বলতেছে, তোরা বাসায় থাকিস, আমি আজ কাজে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে, আমার জালটা ছিঁড়ে গেছে, দেখি এটা দিয়ে কিছু মারতে পারি কিনা। তখন সে মাছ মারতে গেল, কিন্তু একটা মাছও পেল না, কারণ তার জাল ছিঁড়া ছিল। আবার তার কাছে নতুন একটি জাল কেনার টাকাও ছিল না। তখন সে বলতেছে, হ্যাঁ, মাছ তো উঠে না, তাহলে আমাদের সন্তানকে আমি পালবো কিভাবে? একটি মাছও উঠলো না, আমার কি আজ কপালে কিছু নেই? তখন এটা বলে আবার জাল ফেল। তখন জাল পেলে কিছুক্ষণ পর তুললো। তখন অল্প কয়টা মাছ উঠলো। তখন সে বলতেছে, যাই এগুলো দিয়ে চলবে, এগুলো দিয়ে তো আজ খাবারটা খেতে পারবো, বেচার দরকার নেই। তখন সে বাসার দিকে রওনা দিল। তখন কিছু মাছ নিয়ে বাসায় আসলো। বাসায় এসে তার ছেলেকে বলতেছে, বাবা, এগুলো রান্না করে আমরা খাবো, আজকে মাছ পাইনি, জালটা ছিঁড়ে গেছে, কিভাবে জাল কিনবো এটাও ভাবতে পারতেছি না, জালের কারণে মাছ উঠে না। তখন যার ছেলে বলতেছে, তাহলে বাবা আমাদের কি হবে? মাছ যদি না ধরতে পারো তাহলে তো আমাদের সংসার চলবে না। তখন তার বাবা বলতেছে, হ্যাঁ, এটা তো ঠিকই বলেছিস, কিভাবে যে সংসারটা চালায়, হাতে একটা টাকাও নেই, জাল কিনবো নতুন করে। তখন তার বাবা বলতেছে, চিন্তা করিস না তোরা, আমি একটা কিছু করব। তখন সে বলতেছে, না খেয়ে থাকতে হবে নাকি বাবা আমাদেরকে? তুমি যদি মাছ না ধরতে পারো তাহলে তো আমাদেরকে না খেয়ে থাকতে হবে। তখন সে বলতেছে, চিন্তা করিস না বাবা, আমি একটা কিছু করব, এগুলো নিয়ে রান্না করে খেতে বস। তখন তারা মাছ নিয়ে ঘরে চলে গেল। তখন ঘরে গিয়ে সে রান্না করতেছে। কিছুক্ষণ পর রান্না হয়ে গিয়ে তখন বলতেছে, সবাই খেতে বসো। তখন সবাই খেতে বসলো। তখন খেয়ে বলতেছে, এখন ঘুমিয়ে পড়ি, সকালে কিছু একটা ভাবা যাবে। তখন তারা ঘুমিয়ে পড়লো। তখন তার ছেলেরা ঘুমাচ্ছে। সে উঠে বলতেছে, আমার ছেলেদেরকে বললাম আমি একটা কিছু ব্যবস্থা করব, কিন্তু হাতে টাকা নেই, এটা যদি তাদেরকে বলি
যে জাল কিনতে পারবো না, তাহলে তো তারা হতাশ হয়ে ওদের মনটা ভেঙে যাবে। এখন যে আমি কি করি? তখন সে কিছুক্ষণ ভাবতেছে। তখন সে বলতেছে, না, ওরা ঘুমাক, আমি যে দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তখন এটা বলে সে ঘর থেকে বের হয়ে গেল। তখন সে হাঁটতেছে আর ভাবতেছে কি করা যায়। তখন সে এটা বলে হাঁটতেছে। তখন হাঁটতে হাঁটতে বলতেছে, আমাদের গ্রামে তো একজন ধনী ব্যক্তি আছে, নাম তার রহমান, ওর কাছে যেয়ে বলি। তখন সে রহমানের বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর রহমানের বাড়িতে গিয়ে বলতেছে, রহমান চাচা বাড়িতে আছেন? রহমান চাচা বাড়িতে আছেন? তখন সে ঘর থেকে বের হয়ে এসে বলতেছে, কি হয়েছে, ডাকতেছিস কেন এভাবে সকাল সকাল? তখন সে বলতেছে, বিপদে পড়ে তোমার এখানে এসেছি। তখন সে বলতেছে, কি বিপদে পড়ে তুই এসেছিস? তখন সে বলতেছে, আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? আমি একটা জাল কিনবো, আমার জালটা ছিঁড়ে গেছে। তখন সে বলতেছে, না, টাকা দেওয়া যাবে না, আমার কাছে কোনো টাকা নেই। তখন সে বলতেছে, দাও না কিছু টাকা থাকলে, আমি খুব বিপদে আছি, সেজন্যই তো এসেছি। তখন সে বলতেছে, বললাম না আমার কাছে কোনো টাকা নাই, তুই এখান থেকে যাবি না, আমাকে বের করতে হবে তোকে। তখন সে শুনে বলতেছে, না, আমি যাই, আমাকে কিছু বলতে হবে না। তখন সে চলে গেল। তখন সে হাঁটতেছে আর বলতেছে, বিপদে পড়ে গেছিলাম, কিন্তু টাকা দেয়নি। ঘরে তার টাকা আছে, তবু আমাকে দেয়নি। বিপদে বললে মানুষ চেনা যায়, এখন যে কি করি? এটা বলে সে বাড়ির দিকে রওনা দিল। তখন সে বাসায় আসলো। এসে তার ছেলে তাকে জিজ্ঞেস করতেছে, বাবা কিছু ব্যবস্থা করেছো আমাদের জালি কেনার জন্য? তখন সে বলতেছে, আরে বাবা, কেউ টাকা দেয় না, অভাবে বললে মানুষ চেনা যায়। তখন তারা বলতেছে, তাহলে বাবা আমাদের কি হবে? তখন সে বলতেছে, চিন্তা করিস না, একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। ঘরে কি খাবার আছে, খেতে পারবো? তখন তার ছেলে বলতেছে, না বাবা, ঘরে কোনো খাবার নেই, আমি খাবো কি আমরা? তখন বলতেছে, কি কেয়ার করা, আজ না খেয়ে থাকতে হবে, তোদেরকে আমি কি যে দেই। তখন সে বলতেছে, দুটো আপেল আছে, দুটো আপেল খেয়ে তোমরা ঘুমিয়ে পড়ো। তখন তার ছেলে বলতেছে, বাবা তুমি খাবে না? তখন সে বলতেছে, না বাবা, আমার খিদে নেই, তোমরা খাও, তোমরা খেলে আমি খেলাম। তখন তারা বলতেছে, না বাবা, তোমাকে ছাড়া আমরা খাবো না। তখন তার বাবাকে নিয়ে দুইটি আপেল খেয়ে তারা ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে সে গ্রামের আবার আরেকজনের কাছে গিয়ে বলল, আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? তখন সে বলতেছে, আমার কাছে তো এখন টাকা নেই, কিছুদিন আগে আসলেই পারতে। তখন এটা বলে সে বলতেছে, আচ্ছা, না থাকলে তো কিছু করার নেই। তখন সে হাঁটতেছে আর ভাবতেছে, কি যে করি এখন আমি বুঝতে পারছি না। যাই, শিলা জালটা নিয়ে নদীতে যাই, যদি কোনো মাছ পাই তাহলে তো খেতে পারবো। এটা বলে সে বাসায় আসলো। বাসায় এসে জাল নিয়ে সে আবার নদীর দিকে রওনা দিল। তখন কিছুক্ষণ পর নদীতে গিয়ে জাল পারলো, কিছুক্ষণ পর তুললো। তখন একটি সোনার পাখি উঠলো। তখন পাখিটি দেখে বলতেছে, এটা কি এমন পাখি, সোনার মতন দেখা যাচ্ছে? তখন সে পাখিটি ধরে বলতেছে, এটা তো সোনার, আমি তো অনেক টাকার মালিক, এটা বিক্রি করলে। তখন এটা বলে পাখিটিকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় চলে এসে তার ছেলেকে বলতেছে, বাবা, আমি সোনার পাখি পেয়েছি। তখন তার ছেলেরা খুশি হয়ে নাচতেছে। তখন খুশি হয়ে তারা শুয়ে পড়লো। কিছুদিন পর পাখিটা বিক্রি করে অনেক টাকার মালিক হলো এবং কি একটি বাসা তৈরি করলো। এরপর থেকে তারা সুখে দিন কাটাতে লাগলো।